This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার গণধর্ষণের অভিযোগ উঠল বিহারীনাথ পাহাড় এলাকায়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়া জেলার শালতোরার বিহারীনাথ পাহাড় এলাকায়। নির্যাতিতা দুর্গাপুরের ইএসআই হাসপাতালে চিকিৎসাধীন। নির্যাতিতাকে দেখতে যাওয়ায় বাধা দেওয়া হয় দুর্গাপুরের বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে। পুলিশের সাথে যখন কথা বলেছি তখন পুলিশ মানতে নারাজ। হিরাপুর থানা এবং আসানসোল থানা মানতে নারাজ যে রেপ হয়েছে এবং তাদের বক্তব্য যে কোনো এফআইআর নাকি ফ্যামিলি থেকে আসেনি। সেটা আলাদা কথা। ফ্যামিলি এফআইআর করতে এসেছে, পুলিশ এফআইআর নেয়নি, সেটা আমি পরে তার মধ্যে ঢুকবো। কিন্তু আমার প্রশ্ন, দুর্গাপুরের যে তৃণমূলের সংগঠন রয়েছে বা যারা কর্মীরা রয়েছে, ভারতীয় জনতা পার্টির বিধায়ক যখন ইএসআই হাসপাতালে যাচ্ছে সেই মেয়েটির সঙ্গে দেখা করতে, তখন তাকে বাধা দিচ্ছেন কেন? মানে রেপ করাটা আপনাদের সম্পত্তি নাকি? আপনাদের সরকারের পুলিশ, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ মেয়েদের ওপর অত্যাচার, মেয়েদের ওপর ধর্ষণ আটকাতে পারছেন না। প্রতিদিন একটা নয়, দুটো নয়, 5টা 10টা করে রেপ, শ্লীলতাহানি, মহিলার মুন্ডু কেটে অর্ধনগ্ন দেহর ঘটনা আমাদের সামনে আসছে। আর আমরা যদি সেখানে ধর্ষিতা বা অত্যাচারিতার সঙ্গে দেখা করতে চাই, আপনারা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে বলবেন গো ব্যাক স্লোগান। এটা কোথাকার সংস্কৃতি? এটা মুখ্যমন্ত্রী, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যে মহিলা, যে মেয়েটি, বাচ্চা মেয়েটি, নাবালিকা হোক, অ্যাডাল্ট হোক, তার উপর অত্যাচার হলে বিজেপি যদি যায় সঙ্গে সঙ্গে বলা হবে রাজনীতি করবেন না। রাজনীতি কিসের রাজনীতি? আমরা জনপ্রতিনিধি। আমাদের এরিয়াতে, যদি আমাদের এরিয়া নাও হয়, পশ্চিমবঙ্গ আমার এরিয়া, ভারতবর্ষ আমার এরিয়া, আমি যেখানে খুশি যেতে পারি। আর অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। তৃণমূল যদি মনে করেন যে আপনারা সংখ্যা নিয়ে দাঁড়িয়ে ওখানে কালো পতাকা লাগিয়ে আপনারা প্রতিবাদ করবেন, যে গো ব্যাক স্লোগান দেবেন আর দেখা করতে দেবেন না, এর পাল্টা উত্তর কি করে দিতে হয় আমরাও কিন্তু জানি। সুতরাং যদি আমাদের মুখ বন্ধ করতে হয়, তাহলে আগে মহিলাদের উপর অত্যাচার বন্ধ করুন। আগে পুলিশকে বলুন অ্যাকশন নিতে, আগে পুলিশকে বলুন 0 এফআইআর নিতে। আমাদেরকে আটকাবার চেষ্টা করবেন না। জানা গেছে নির্যাতিতার বাড়ি দুর্গাপুরে, তবে ওই যুবতী আসানসোলে এক আত্মীয়র বাড়িতে থাকতো। আসানসোলের 4 বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার দিন বিহারীনাথ পাহাড়ে বেড়াতে গিয়েছিল ওই যুবতী। আর সেই সময় ওই যুবতীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ নির্যাতিতার পরিবারের, এবং আসানসোলে মহিলা থানায় অভিযোগ দায়ের করেন 2 যুবকের বিরুদ্ধে। ঘটনায় মূল অভিযুক্তর বাবা মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। অভিযুক্তদের বাড়ি আসানসোলের ইসমাইল এলাকায়। তবে ঘটনার পর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না অভিযুক্তদের। कहाँ गया है पता नहीं है। कब गया? कल सुबह गया है, अच्छा बेटा, बिहारीनाथ कब गया था आकाश? परसों। किसके साथ? वो दोस्त लोग के साथ। कौन कौन दोस्त के साथ? कौन कौन दोस्त के साथ गया था बिहारीनाथ? अभिषेक था, रोहित था, चंदन था, और नहीं पता। उसके बाद घर आया था? हाँ, उसके बाद आज कब से आकाश घर से निकला हुआ है? कल सुबह। क्या बोल के गया? वो बोल के कुछ नहीं गया। वो लड़का आया, वो बुलाया उसको, तो बोला मम्मी हम यहाँ से आ रहे हैं। उसका बाद फिर आया नहीं है घर। पुलिस आया था? पुलिस आया था? हाँ, क्या बोल रहा था पुलिस? पुलिस बोला कि आकाश निर्दोष है, आकाश के बुलाइए। कहाँ? हम कहाँ बुलाए? हमको तो कुछ पता नहीं है, बुलाए कहाँ? निर्दोष है तो काहे भागा हुआ है? कुछ वही कि निर्दोष है, तो लड़का के साथ था इसलिए भागा है, कि संग में वो भी था। क्या किया है बोल रहा पुलिस? पुलिस ने बोला वो कुछ। अच्छा, वो पुलिस कुछ जानकारी मिला आपको? नहीं, पुलिस कुछ नहीं बोला। सुनने में क्या, जो पुलिस आए बोले वही देखे सामने है। तो पुलिस किस उठा के लेके गया क्या? हाँ, उठा करके किसको ले गया?
अभिषेक को माँ पापा को। दोनों को ले गया? हाँ किस लिए ले गया कुछ सुने? सवेर में एक लेडीज भी आए थे, अच्छा अच्छा। जेंट्स। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট, খবর বাংলা।